कलिजुग पावनवतार प्रेम पुरुषोत्तमेर कृपानिधि श्री राधा श्यामसुंदरेर कृपा शिरोधार्য করে আমরা ভাগবতী প্রবেশ করছি। সবাই শ্রবণ সাধন করবেন যতটুকু সময় হয়। ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवतम पुराण पुरुषोत्तमाय नमो नमः। सच्चिदानंद रूपाय विश्वजगत्यादि हेतवे तापत्रयो विनाशाय श्री कृष्णाय वयं नमः। বলছেন কি সচ্চিদানন্দ রূপায়, এই সংসার জগৎকে বলছেন ভাগবত পরমানন্দ বিগ্রহ বুঝাতে চলছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাই বিশেষ করে ভগবান সৎ এবং চিৎ জুড় আনন্দ দিয়ে তৈরি করেছেন। কথাগুলিকে বোঝা যায় তো? না বোঝা যাচ্ছে? ঠিক আছে। সৎ জুড় চিৎ জুড় আনন্দ দিয়ে তৈরি করেছেন। সৎ বস্তু কি? সৎ হলো সত্য, যাহা জড় এবং চেতন কিন্তু প্রাণ বিশিষ্ট। যাদের মধ্যে প্রাণ আছে তারাই সত্য। আমরা হয়তো এই দেহটা অসত্য হতে পারে, অনিত্য হতে পারে, কিন্তু দেহের মধ্যে যে প্রাণটা আছে তার সত্য, তার কোনো ক্ষতি হয় না, তার কোনোদিন কোনো নষ্ট নেই। গতিকে যারা সত্য, যারা চিরন্তন, তাকে ভগবান সৎ বলেছেন। সৎ হলো এই আত্মাকে সৎ বলা হবে, অর্থাৎ আমরাও সৎ, এই বৃক্ষ জগৎটাও সৎ, যেখানে জড় এবং চেতনাযুক্ত হয়ে আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডতে যত চেতনা বিশিষ্ট হয়ে আছে সবাই সৎ। সূর্য সৎ, চন্দ্র সৎ, বৃক্ষরাজি সৎ, জীবাত্মা সৎ, প্রাণী জগৎ সৎ, আমরাও সৎ। তবে সবাই যদি সৎ হয় কিন্তু চিৎ সবের মধ্যে প্রকাশিত নয়। চিৎ মানে প্রকাশ, প্রকাশ মানে আলো। এখন মানুষ যে প্রকাশ লাভ করতে পারবে সেটা গরু ছাগল কিন্তু পারবে না। পারবে কি? গরুদের মধ্যে আত্মা সত্যকারের আছে, কিন্তু তারা কে ভগবান, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে সাধু, কে সন্ত কিন্তু বুঝতে পারে না। পারে কি? বাঘ কোনোদিন বুঝবে? কে একজন ডাক্তার গিয়েছে, তার কাছে কে মাস্টার গিয়েছে, কেউ বুঝবে? সে তো সবাইকে একটা মানুষের পিণ্ডই দেয়। সে যদিও সত্য আত্মা তার মধ্যে প্রকাশিত আছে, কিন্তু চিৎ অর্থাৎ প্রকাশ তার মধ্যে নেই। এই প্রকাশ কার মধ্যে আছে? একমাত্র মানবের মধ্যে এই প্রকাশিত আত্মা আছে। যে প্রকাশ অর্থাৎ মানব যদি ইচ্ছে করে এই আত্মাকে প্রকাশ অর্থাৎ চিৎ অর্থাৎ প্রকাশ, সৎ যুগ চিৎ, এই চিৎকে যত সময় পর্যন্ত লাভ করা যায় না, চিত্ততে যত সময় পর্যন্ত প্রকাশতা অর্থাৎ জ্ঞানের প্রকাশ যত সময় পর্যন্ত না হয় তত সময় পর্যন্ত আমরা প্রকৃত মানব হতে পারলাম না। গতিকে মানবের যত সময় পর্যন্ত চিদানন্দ শক্তি ব্রহ্মকে জাগরিত করে দিবে তখনই সে প্রকৃত মানব রূপে প্রকাশিত হয়ে যায়। বলছেন চিৎ যুগ আনন্দ, যখনই আমার আত্মা পূর্ণরূপে জ্ঞান প্রাপ্ত হয়ে আমার জ্ঞানের আলো প্রকাশিত হব, তখনই আমি সব বস্তুকে আনন্দ প্রকাশ পাব। এই ভাগবতের মধ্যে যারাই বসেছে, আনন্দটা পেতে হলে ভাগবতকে বুঝতে হবে, ভাগবতের জ্ঞানকে নিতে হবে। ভাগবত যখন বোঝা শুরু হয়ে যাবে তখন দেখবে ভাগবতের অগ্নি আনন্দটা প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ কোন পড়াশোনাই হোক আর যে কোনো বস্তুই হোক, যত সময় পর্যন্ত তাকে বোঝা না যায়, করা না যায়, তত সময় আনন্দ পাবে না। বাচ্চারা দেখবেন মোবাইল চালাতে খুব ভালোবাসে, মোবাইলটা যখন চালানো শিখে যায় বা ধরা যায় তখন এদেরকে
তাকে উল্টানো পাল্টানো করলে ভিডিও একটার পর একটা আসতে থাকে, তার ভালো লাগে, সে মোবাইল ছাড়া কিছুই বুঝে না, অর্থাৎ সে ওইটা চালাতে পেরেছে। ঠিক তদ্রূপ অবস্থায় আমরা আমাদের হৃদয়ে যত সময় পর্যন্ত প্রকাশ, জ্ঞানের প্রকাশ প্রকাশিত না হয় তত সময় পর্যন্ত আমরা আনন্দ পাব না। অর্থাৎ এই আনন্দটা কোন জ্ঞান? চিদানন্দ ব্রহ্মকে অর্থাৎ ভগবানকে যত সময় পর্যন্ত হৃদয়ে জানতে পারব না তত সময় পর্যন্ত আমরা আনন্দ লাভ করিতে পারব না। হৃদয়ে যখন যখনই আনন্দ প্রকাশিত হয়ে যাবে, হৃদয়ে যখনই দেখবে আনন্দের মহিমা প্রকাশ প্রাপ্ত হচ্ছে, তখনই তুমি বুঝতে পারবে যে সেই জায়গায় তুমি ঢুকে পড়েছ। যে জায়গার মধ্যে আনন্দ লাভ করে সেই জায়গাটাই বুঝবে যেন তার খুব প্রিয় হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। তাই ভগবান বলছেন যে আমাকে চিনতে হলে হৃদয়ের প্রকাশ লাভ করতে হবে। শুধু তুমি মানব রূপে থাকতে হবে না, তোমার চিত্ততে আমার প্রকাশ লাভ করতে হবে। যত সময় পর্যন্ত দিব্য প্রকাশ না হয়, দিব্য হৃদয়ের চিদানন্দ প্রকাশ না হয়, তত সময় পর্যন্ত ভগবানকে দেখাও যায় না, ভগবানের মায়াকেও বোঝা যায় না। ভগবানের মায়াকে বুঝতে হলে, জানতে হলে তোমার হৃদয়ের প্রকাশ লাভ করতে হবে, তখনই তুমি আনন্দ প্রাপ্ত হবে। নাহলে দেখবা কিছুতেই আনন্দ প্রাপ্ত হবা। গান গাইছো, কেউ অনেকজন গান গাইছে, তুমি দেখবা কালো মুখ বানিয়ে বসে আছো, অর্থাৎ তুমি গান জানো না, তুমি গানটায় ধরতে পারছো না, গানটায় তাদের সাথে যুক্ত হইতে পারছো না। কেউ দেখবা কত মহিলারা নাচছে, নৃত্য করছে, বাকিরা দেখবা কেউ কালো মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই নৃত্যের মধ্যে সে গিয়ে ঢুকতে পারছে না, সেই নৃত্যটার আনন্দ সে নিতে পারছে না, যার জন্য সে মিশতে পারছে না। সবাই বলবে আরে এই মহিলা একই রকমের সময় সাজগোজ ধরে এসেছে, কিন্তু এরা 10-15 জন নৃত্য করছে, আনন্দ করছে, আর বাকি উনি ওয়ালের সাইডে দাঁড়িয়ে আছে। কারণটা অর্থাৎ তিনি সেই প্রকাশ তার মধ্যে লাভ হয়নি, যার জন্য তিনি বুঝতে পারবেন। যেমন কেউ দেখবে ইংরেজি ভাষা জানে, ফরেনিয়ান ব্যক্তির সাথে কথা বলে আনন্দ লাভ করে নিচ্ছে, ওর সাথে মিশে পড়েছে, ওর কথা বুঝছে, ওর সাথে প্রেম পেয়ে গেছে। আরেকজন ভাষা জানে না, কথা বলতে পারে না, মুখ বন্ধ করে বসে আছে, কিছু শুনেই যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। ভগবান বলছেন আমার দিব্য মায়াকে যারা বুঝে নে, যারা জেনে নে, যারা জানতে পারে, তারা আমাকে পাওয়া মাত্রই আমাকে নিয়ে আনন্দ করতে পারে, অথবা দ্বিতীয় ব্যক্তি কেউ আমার আনন্দে আনন্দ লাভ করতে পারবে না। কেন আনন্দ পাবে না? অর্থাৎ সেই গভীরে সে প্রবেশ করতে পারছে না। যখন গভীরে পৌঁছতে পারবে, জানতে পারবে, তার মনের মধ্যে দেখবা আনন্দ। ছাত্ররা দেখবে যখন স্কুলে যায়, মাস্টারবাবু বুঝায়, যদি সে বুঝে নেয় তাহলে মাস্টারের সাথে দেখবে খুব কথোপকথন করছে, অথচ বাক্য আলাপ চলছে। আর যে ছাত্র বুঝে না, চুপ করে পিছনে গিয়ে বসে আছে, অর্থাৎ ফাঁকি দিচ্ছে, বুঝেই না, ঢুকতে পারছে না সেই জায়গায়। ভগবান বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি, হে তবে আমি বিশ্বকে সৃষ্টি করেছি, আমার মায়াকে সত্য রূপে বুঝতে হবে এবং চিৎ রূপে বুঝতে হবে, তখনই তুমি আনন্দ পাবে। তার জন্য আমার এক নাম সচ্চিদানন্দ। বলছেন আমি সচ্চিদানন্দ রূপে জগতে এসেছি, আমাকে বুঝলেই আনন্দ, না বুঝলে তুমি আনন্দ পাবে না। কত লোক দেখো কীর্তন করছে, ফরেনিয়ান ব্যক্তিরা বুঝে নিয়েছে গোবিন্দের লীলা, দেখো তারা রাস্তাঘাটে কীর্তন করে করে হাত তুলে হরে কৃষ্ণ গাইছে, রাস্তায় ঘাটে করছে। আর আমাদের হিন্দু সনাতন ধর্মের ব্যক্তিরা কেউ বাড়িতে একটু কৃষ্ণ নাম করতে ভালোবাসে না। ওরা যারা উলগ্ন চলেছে, যারা সব সময় অবর্ত খেয়েছে, তারা সব কিছু পরিত্যাগ করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে তারা হিন্দু ধর্মের শাস্ত্রকে আপন বলে খুলে নিয়ে তারা রাস্তায় রাস্তায় কীর্তন করে ঘুরছে। তাহলে তারা কোন আনন্দটা প্রাপ্ত হয়েছে? অর্থাৎ ভগবানের রসটাকে তারা পান করতে পেরেছে। যে যেই রস পায় সেই রসের আনন্দ পায়। কেউ মদিরা খায়, মদিরা খাওয়া ব্যক্তি তুমি তোমার মুখে গন্ধ করছে, সরো যাও যাও যাও, আমার ভালো লাগে না। আর যারা খেতে বসে তার সাথে গিয়ে বন্ধুত্ব, কোথায় গেছিস, চল আমাকে নিয়ে, আমিও খাবো,
ভগবানের রসটাও কেমন মাদকতা শক্তির মতোই শক্তি। যদি তুমি পান করেছো আর তোমার যদি আনন্দ লেগে গেছে, তাহলে সেই আনন্দে তুমি ডুবে পড়ো, তবেই দেখবে তুমি আনন্দ প্রাপ্ত হতে পারবে। বিশ্বপত্যাদি হে তবে ভগবান এইভাবে বিশ্বকে পালন করছেন। বিশ্বকে তিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয় তিনি করিয়াছেন। তাপত্রয়, তাপত্রয় কি বলে? এই সংসার জগতের মানুষের মধ্যে তিনটি তাপ দিয়েছি। কি তাপ? ভৌতিক, আদিদৈবিক এবং আধ্যাত্মিক তাপ। বলে মানুষের মধ্যে ভৌতিক তাপ কি? ভগবান বলছেন আমাকে স্মরণ করার জন্য, আমাকে জানার জন্য আমি জগতে ভৌতিক তাপ দিয়ে দিয়েছি, মানুষকে পাঠিয়েছি সত্য, কিন্তু মানুষ আমাকে ভুলে যাবে, যার জন্য আমি মানুষকে তিন ধরনের তাপ দিয়েছি। আর যারা আমাকে বুঝে সংসারে আমাকে নিয়ে থাকে, আমাকে ভালোবাসে, তারা কোনোদিন সেই তাপের মধ্যে পড়তে হয় না। কথাগুলিকে ভালো করে বুঝে। তাপ কি? বলে ভৌতিক তাপ, ভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক। ভৌতিক তাপ কি? হঠাৎ রাত্রে ঘুমিয়ে আছো বিছানার মধ্যে, বড় বিল্ডিং এর মধ্যে 5 তলায় 10 তলার মধ্যে শুয়ে আছো, হঠাৎ করে রাত্রিবেলা যদি 7, 8 বা 10 রেডার স্কেলে যদি ভূমিকম্প আসে, তখন কি করো? তখন সবাই প্রাণ নিয়ে বাঁচার জন্য ভগবানকে ডাকে, ডাকে কিনা? সারাদিনে কিন্তু ডাকেনি ভগবানকে, কিন্তু তখন রাত্রে ঘুমের মুখে প্রাণ বাঁচার ভয়ে ভগবানকে জোর করে চিৎকার করে ডাকে। যারা দেখবা সন্ধ্যার সময় উলুধ্বনি দেয় না, সকালবেলা উলুধ্বনি দেয় না মায়েরা, তারাও দেখবা গলা ব্যথা থাকলেও তখন উলুধ্বনি দেয়, দেখি না? কেন দেয়? প্রাণের ভয়ে। ভগবান বলছেন এই সংসার জগতে মানুষকে আমি ত্রিতাপ দিয়ে রেখেছি। ত্রিতাপ এই কারণে দিয়েছি, আমি তো হলাম মেঘ, জগৎটাকে সৃষ্টি করেছি আমি। আর আমি, আমার যদি পাওয়ার না থাকে তাহলে কি করে হবে? আমার পাওয়ার এটাই, যখন জীব বলে যাবে, বহির্মুখ হয়ে যাবে, জীব যখন সংসারে অন্তর্মুখ না থেকে বহির্মুখ, বহির্মুখ অর্থাৎ জীব বাইরা দিকে মতি হয়ে যায়, আমার প্রতি মতি নেই, তখন এই জীবকে আমি দুঃখ প্রদান করি। বলে কি দুঃখ? এই দেখো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো ভয় আসছে। কয়েকদিন আগে পেলগামে হামলা হলো, কয়েকদিন আগে সেই তোমার কাশীতে সেই বিশাল ঝড় বৃষ্টি বাদল ফেটে কত লোক মরে গেছে, ঠিক না? এয়ার ইন্ডিয়া ফ্লাইট চলেছে উপর দিকে, হঠাৎ করে ফ্লাইট ধ্বংস হয়ে গেলে একজন লোক মাত্র বাঁচলো, বাকি সবাই শেষ। কেন এসব? ভগবান এই সৃষ্টির জগৎটাকে এমন ভাবে তৈরি করেছেন, এই যখনই মানুষ ধর্মের বিপক্ষ গতিতে মন করে, তখনই ভগবান কিন্তু আঘাত প্রদান করেন। যে আঘাতে মানুষ যেন ভগবানের প্রতি শরণাগতি নেই, ধর্মে আঘাত হচ্ছে, অর্থাৎ ভগবানের সৃষ্টির ধর্মের মধ্যে ব্যাঘাত হচ্ছে, যার জন্য ভগবান আঘাত করছেন যে বুঝে নাও, এখনো সঠিক হয়ে যাও, এখনো শুধরিয়ে যাও। হে সনাতনী, হে ধর্মের ব্যক্তিগণ, এই হিন্দু ধর্মের ব্যক্তিগণ, তোমাদেরকে আমি বুঝাতে যাচ্ছি, অর্থাৎ ভগবান বলছেন যে তোমরা সদা সর্বদা ধর্মকে ধরে রাখো। ধর্ম ধারে কি ধর্ম? ধর্মকে যারা ধরে রাখে তারাই তো ধর্মকে চলাতে পারে। ধর্মকে ধরছো না, শুধু খেয়ে যাচ্ছ, রাত্রে ভুল হচ্ছে, রান্না বান্না করেছো, খেয়েছো, রাত্রে হয়েছে, শুয়ে পড়েছো, আবার ভোরবেলা টাকা পয়সার চিন্তায় চলে গেছো, অধর্ম কুকর্ম করছো, ভগবানের প্রতি স্মরণ নেই, দেশ বাঁচবে কি করে সেটার চিন্তা নেই, গ্রাম বাঁচবে কি করে সেটার চিন্তা নেই, শুধু আপনার চিন্তাতে জগৎ চালাচ্ছ। ছেলে মেয়েকে শুধু ধর্মের জ্ঞান দিচ্ছ না, শুধু পাশ্চাত্য জগতের লেখাপড়ার জ্ঞান দিচ্ছ। ভগবান বলছেন এই জ্ঞানে জগৎ চলবে না। শুধু নিজে বাঁচলে জগৎ চলবে? দেশ বাঁচবে, তুমি বাঁচবে। পৃথিবী যদি বাঁচে তাহলে তুমি বাঁচবে, পৃথিবী যদি নষ্ট হয়ে যায় তুমি কি করে থাকবে? যার জন্য ভগবান এই সংসার জগৎটাকে বড় সুন্দর করে তৈরি করেছেন, যার জন্য বলছেন আমি ত্রিতাপ দিয়ে দিয়েছি। যারা বেশি ধর্মকে গ্লানি করবে, ধর্মের প্রতি আঘাত প্রদান করবে, তাদের জন্য এই ধরনের দুর্যোগগুলি আসবে। হঠাৎ ভৌতিক প্রলয় হবে, সবাই দেখবা বিল্ডিং ভালো রয়েছে, তুমি পাপী হয়েছ, তুমি ধর্মকর্ম মানছ না, ভগবান তোমার ঘরটাকে ভেঙে দেবেন।
এই ধরনের আঘাত প্রদান করবে। বলছেন ভৌতিক প্রলয়, হঠাৎ দেখবা ফ্লাড চলে এসেছে, হঠাৎ দেখবা খরা বৃষ্টি দিয়ে দিয়েছে, হঠাৎ দেখবা দুর্যোগ সৃষ্টি হয়ে গেছে। এইগুলি হলো ভগবানের দুঃখের প্রদান, জীবকে বোঝার জন্য। কিছুদিন আগে 2020-তে করোনা ভাইরাস আসলো, সবাই কাম কাজ বন্ধ, 1 বছরের জন্য কত মানুষ দুঃখ কষ্ট করেছে। যাদের টাকা পয়সা আছে তারা চলে গিয়েছে, কিন্তু এমন এমন ব্যক্তিরা এত কষ্ট পেয়েছে 2020-তে, সবাই বুঝে নিয়েছে যে ভগবানের কি মায়া, ভগবানের মায়ার প্রভাব বুঝে কত মানুষ ধর্মপথে মতি দিয়ে দিয়েছে। আর কত মানুষ এই লকডাউনের সময় খারাপ পথ অবলম্বন করেছে, কেউ জুয়া খেলেছে, কেউ মদ খেয়েছে, কেউ বাজে পথে গিয়েছে, আর কেউ এই একটা বছর ধর্মে ঠাকুর তুমি বাঁচাও তোমার চরণে এসেছি ঠাকুরের ভজন করেছে, সাধন করেছে, তাদের বাড়ি পূর্ণ ভক্তি পথে অবলম্বন করেছে। এই হলো ভগবানের মায়া। তাই ভগবান বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বজগত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়। তাপত্রয়, ত্রয়ের মধ্যে 3টার মধ্যে একটি বুঝলাম ভৌতিক। আদি ভৌত, আদিদৈবিক। আদিদৈবিক কি? তোমার শরীর, ভালো শরীর, ভালো দেহ, বয়স হয়তো 25-30 হয়েছে, হঠাৎ করে দেখো তোমার ক্যান্সার ধরা পড়ে গেছে, তুমি জানোই না। হঠাৎ দেখো তোমার হার্টের পেশেন্ট, তোমার হার্ট খারাপ হয়ে গেছে। কোথায় তোমার 100 বছর পরমায়ু বাঁচতেছিল, কিন্তু তুমি ভালো শরীর, তোমার হঠাৎ করে রোগ ধরা পড়ে গেছে। এই হলো আদিদৈবিক ক্রিয়া। কখনো তোমার শরীরে কোন ব্যাঘাত আসবে, হঠাৎ তুমি ভালো গাড়ি নিয়ে বাজারে যাচ্ছ, হঠাৎ তোমার গাড়ির সাথে টক্কর খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলা। এইগুলি হলো আদিদৈবিক। ভগবান বলছেন যারা আমার প্রতি শরণাগতি নিয়ে, আমার প্রতি ধ্যান রেখে আমাকে সদা মনন চিন্তন ধারায় জগতে চলে, তারা যতই বাজারে যাও, যত গাড়ির ভিতর দিকে যাও, কোথায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কত উপরে 240 জন না 140 জন লোক ছিল, সবাই মরে গেছে, একজন বেঁচে গেছে। ভগবান তাকে বাঁচানো, যাকে বাঁচানোর ভগবান বাঁচাতে পারবেন তার কৃপা। গতিকে তার কৃপা বিহীন এই সংসার জগতের একটা পাতাও নড়ে না। গতিকে সদা মনে রাখবা, আমরা যে ধর্মের ব্যক্তি আছি, আমরা ধর্ম মুখে বললে হবে না, ধর্মের কর্মকে করে যেতে হবে। সবাই বাড়িতে নিত্য নৈমিত্তিক প্রাতঃ সময়ে ভগবত গীতাকে খুলো, ভগবত গীতার 2টি শ্লোক পড়ো, 2টি শ্লোককে পড়ো, 2টি শ্লোক নিজে পড়ো, নিজের বাচ্চাকে পড়াও। নিজের বাচ্চাকে যখন 2টি শ্লোকের জ্ঞান দিবা, তখন 2টি শ্লোক শিখে রাখবে। কোনদিন সে বাচ্চা ধর্মান্তরিত হবে না। অন্য ধর্মের ব্যক্তি তাকে বুঝিয়ে তোমার ধর্মকে ছোট বানিয়ে অন্য ধর্মে নিতে পারবে না, কেননা তার ধর্মের জ্ঞান তার মধ্যে থাকবে। অন্য ধর্মের ব্যক্তি আমাদের হিন্দু ধর্মকে কেন ধর্মান্তরিত করতে পারে? তার একমাত্র কারণ হলো সে নিজের ধর্ম ভালো করে জানেই না, নিজের ধর্মের শাস্ত্র জানে না, তর্ক করতে পারে না। ওদের ধর্মকে বিশালভাবে বুঝিয়ে বড় বানিয়ে দে, আর তুমি মনে করলা তাহলে আমাদের ধর্মে কিছু নাই। কিন্তু মূল ধর্মই হলো হিন্দু সনাতন ধর্ম। এই ধর্ম থেকেই সকল ধর্মের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমার মধ্যে সেই জ্ঞান নেই। আমার মধ্যে কি জ্ঞান আছে? ইংলিশের জ্ঞান আছে, সায়েন্সের জ্ঞান আছে, আমার মধ্যে ম্যাথসের জ্ঞান আছে, পলিটিক্যালের জ্ঞান আছে, এডুকেশনের জ্ঞান আছে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের জ্ঞানী নয়। যার জন্য আধ্যাত্মিক জায়গায় আমরা হেরে যাই, যার জন্য আমাদের দুর্গতির সীমা নেই। ভগবান দুর্গতিতে আমাদেরকে ফেলে দেন। যার জন্য ভগবান করেছেন কি, আমাদেরকে দুঃখ প্রদান করে। এই দুঃখটা প্রদান করার একমাত্র কারণটাই হলো আমরা ধর্ম থেকে চ্যুত হয়ে গেছি। ধর্মে চ্যুত হলে হবে না। তাই বলছেন যে আদিদৈবিক কখন আসে? যখন আমাদের মধ্যে পাপ বর্জিত হয়, আমাদের মধ্যে অনিয়ম হয়, আমরা ধর্মকে গ্লানি করি, তখনই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মারাত্মক কিছু এসে আমাদেরকে কি করে
আমাদের সাথে যুক্ত হয়, যেন আমাদেরকে আঘাত পাই, আমরা কষ্ট পাই। বলছেন আদিদেবী, প্রিয়াংশু প্রিয়াংশু কথা বলে না, আজ তোমার জন্য পাঠ হচ্ছে, তুমি কেন কথা বলো? শুনো, তুমি ভালো ছেলে, জোরে করে কথা বলতে নেই। আজকে তোমার জন্য সব এসেছে, আমরা এসেছি, গান গাচ্ছি, তুমি সুন্দর করে বসে শোনো বাবা। হ্যাঁ, খুব ভালো, আর কথা বলবা না। হ্যাঁ, ঠিক আছে, পরে তোমার জন্য আমরা মন্ত্র পাঠ করবো, ঠিক আছে? আস্তে কথা বলতে হয়, জোরে বলে না। তুমি ভালো ছেলে তো, এই জন্য এত মানুষ আসলাম, আমরা কেন আসলাম? চলো চলো সব প্রিয়াংশুর বাড়িতে যাই, আজকে প্রিয়াংশুর বার্থডে, প্রিয়াংশু দেখবা কি ধরনের কাজ করে। এই জন্য সবাই দেখতেছে, আমরা ভিডিও করে নিতেছি মোবাইলের মধ্যে। তুমি কথা বলবা না বাবা, হ্যাঁ, কথা না বলে বসো, খুব ভালো ছেলে। তাই যাই হোক, যখন যখন এই ধর্মের গ্লানি আসে, তখন এই মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। গতিকে আমরা যত সময় পর্যন্ত ধর্মকে রক্ষা করতে পারবো না, ধর্মের পথকে আমরা ছেড়ে দিয়ে কুপথ অবলম্বন করব, তখনই মনে করবা জীবনে বড় দুঃখ আমাদেরকে গ্রহণ করতে হবে। সংসারের মধ্যে দেখবা, বাড়ির মধ্যে দেখবা হঠাৎ ঝগড়া শুরু, সংসারের মধ্যে সবাই বসে বিভিন্ন ধরনের আমরা ঝগড়াঝাটি বিবাদ আদির মধ্যে আমরা অগ্রগামী হয়ে গেছি। এমন হয় কখন? যখন আমাদের মধ্যে ধর্মের গ্লানিতা আসে, ধর্মের মধ্যে যখন আমাদের বাধা বিপত্তি হয়, আমাদের কর্মের মধ্যে যখন বিপত্তি হয়, তখনই আমরা ধর্ম বুঝি না, তখনই ধর্মের আঘাত প্রদান করতে থাকি। তাই যাই হোক, এই হলো আদিদৈবিক। আদিদৈবিক থেকেও বাঁচতে হলে ঠাকুরের প্রতি স্মরণ মনন চিন্তন দ্বারা থাকা চাই। আদিদৈবিক, তারপর হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক বাধা কোনটা? যেমন এই যে পাঠ করছি, প্রিয়াংশু চিৎকার দিচ্ছে, এটা হলো আধ্যাত্মিক বাধা। আধ্যাত্মিকের মধ্যে এই যে সবাই পাঠে বসতো, তার মধ্যে কথা বলো, আরে পাঠটা গোবিন্দের কথাটা শ্রবণ করতে হয়, বাড়িতে কথা বলো, বাইরে গিয়ে কথা বলো। যখন গোবিন্দের ক্ষেত্রে আসবা, যখন গোবিন্দের কথা হয়, ভগবানের কথা হয়, তখন সেখানে একটা কথাও বলতে নেই। যদি বলতে হয় তার বাইরে দিকে গিয়ে আউটসাইডে কথা বলো, যাতে ভাগবতের মধ্যে বাধা না আসে। আর ভাগবতের বাধা আসা মানে তোমার জীবনে বাধা পড়লো। গোবিন্দের কথা রতি মতি ভক্তিতে যদি কেউ বাধা প্রদান করে, একটা বাড়ির কথা যদি আরেকজনের সাথে কথা বলে নিয়েছে, তার মনে করবা যে এটা চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেছে। তোমার ভালো সুকর্মের মধ্যে ভগবান গিয়ে এমন তুমি কনসেন্ট্রেশন লাগিয়েছো, বা এমন একটা ব্যবসাদারী ব্যক্তির সাথে কথা বলছো, তখনই দেখো তোমার এই ব্যবসাটাকে নষ্ট করবেন ভগবান। অর্থাৎ তুমি ওই যে ওনার কথার মধ্যে বাধা দিয়েছো, সেই বাধাটা তোমার জীবনের একটা কর্মের মধ্যে তিনি এমন জায়গায় দেবা। না হলে দেখবা তোমার বিয়ে লেগেছে, ভালো হয়তো তুমি বিবাহের সময় বিবাহ লেগেছে, সেখানে বিবাহ ভেঙে দেবেন। না হলে দেখবা তোমার পুত্র উৎপাদনের সময় না হলে গর্ভ নষ্ট করে দেবেন। এই ধরনের বিভিন্ন ধরনের যাতনা তুমি পেতে থাকবে। যার জন্য বলছে আদি দৈবিক ক্রিয়াতে, আধ্যাত্মিক ক্রিয়াতে, আদি ভৌতিক ক্রিয়াতে কখনো গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে থাকা যায়। যে আধ্যাত্মিক বাধাগুলিও যেন সংসারে না হয়। যারা ভগবানের কাজ করে তাদেরকে ভগবানের কাজ করতে দাও, ঠাকুরের কাজে যেন কখনো বাধা না দিতে হয়। এই ধরনের ভাবনায় যারা নিয়ে চলে, তাদেরকে ভগবান কৃষ্ণ কৃপা বলছেন শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাই কৃষ্ণকে প্রণাম করে, কৃষ্ণকে মেনে, কৃষ্ণের চরণে শরণাগতি নিয়ে জীবনে চলো, ভগবান কৃষ্ণ তোমাকে কৃপা করে যাবেন। অজ্ঞানদ্যান্ত বিধ্বংসে কোটি সূর্য সমপ্রভঃ সূতাজ্ঞায়ি কথাসারম মম কর্ণে রসায়নম। নৈমিষারণ্যে 84,000 ঋষিবৃন্দগণ সূতদেবকে প্রশ্ন করছেন, হে সূতপ্রভু, আপনি আমাদেরকে ভক্তি জ্ঞান বিরাগত্ব বিবেক বর্ধতে মহান, আমাদের যেই করে জীবনে ভক্তি প্রভাব জাগ্রত হবে। হে প্রভু, আমরা তো মানুষ হয়ে এসেছি, টাকা পয়সা ধন দৌলত মান ঐশ্বর্য স্ত্রী পুত্র পরিবার সবই তো পাইলাম, কিন্তু পাইনি তো একটা বস্তু,
যেই জন্য মানব জীবন গঠন হয়েছে, মানব জীবন পেয়েছি। পশু পক্ষীও জন্ম প্রদান করছে, আমরাও জন্ম প্রদান করছি। পশু পক্ষীও তারাও সেই নিদ্রায় যাচ্ছে, আমরাও নিদ্রায় যাচ্ছি। তারাও আহার বিহার করছে, আমরাও আহার বিহার করছি। তাহলে পশু আর মানুষের মধ্যে তফাৎ কোন জায়গায়? মানুষ হলো জ্ঞানে তারা প্রকাশিত, আর জ্ঞানের প্রকাশিত ব্যক্তি যদি জ্ঞানের কর্ম যদি সঠিকভাবে না করে তাহলে কি করে হয়? তাই জ্ঞানের কর্ম করা ব্যক্তিদের করা কর্তব্য কি? বলে ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ততে মহা মায়া মোহ নিরাসষ্ট বৈষ্ণবৈ ক্রিয়তে প্রথম। ভক্তি জ্ঞান বিরাগপ্ত, ভক্তি এবং জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা লক্ষ্য মহান সেই বিবেকের বিকাশ কি করে হবে? অর্থাৎ ভক্তি জ্ঞান বিবেক বৈরাগ্যটা কি করে বাড়বে? আমাদের সেই ভাবনাটাকে আমাদেরকে প্রদান করুন। আর এই সংসার জগতে মোহ মায়া সমস্ত কিছুকে পরিত্যাগ করে বৈষ্ণব জগৎ তারা কি করে চলে? তারা কি করে এই মায়া মোহ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে বা মুক্ত করেন? এটাকে আমাদেরকে বলুন। ইহ ঘোরে কলো প্রায় জীবষ্টাসুরতম গতা ক্লেশক্রান্ত তস্যৈব সুধনে কিংপরায়ণম। ক্লেশক্রান্তস্য তস্যৈব সুধনে কিংপরায়ণম। এই ঘোর কলিকালে জীবের এই মহা মহা ক্লেশ থেকে আসরিক স্বভাব মানুষরা পেয়েছে, নানাবিধ ক্লেশের মধ্যে মানুষ যুক্ত হয়ে আছে। এই যুক্ততা থেকে মানুষ কি করে বিশুদ্ধ হতে পারবে? তারা পরিশুদ্ধ হয়ে সর্বশ্রেষ্ঠ কর্ম করতে পারবে। এই ধরনের উপায় আমাদেরকে বলুন। ক্লেশক্রান্তস্য তস্যৈব সুধনে কিংপরায়ণম। এই মহা ক্লেশ মহা দুঃখ থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে তার উপায় আমাদেরকে কৃপা করে বলুন। শ্রেয়সাং যদ ভবে শ্রেয়ং পাবনানং চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরং শাশ্বত শাশ্বত সাধনম তদ্বদাদুনা। এবং জীবনে সবথেকে উৎকৃষ্ট কর্ম কি আছে এবং কৃষ্ণ ভগবানকে প্রাপ্তির উপায় কেমন আছে তা আমাদেরকে কৃপা করে বলুন। চিন্তামণির লোকসুখং সুরদ্রু সর্গ সম্পদা প্রেয়ষ্টতি গুরু প্রেত বৈকুণ্ঠ যুগি দুর্লভম। শুনেছি এই সংসার জগতে নিগমকল্প তরুর বৃক্ষ তলা নিচে বসে যে যেথা ভাবে সেটাই হয়ে যায়, কিন্তু মানুষ চিন্তা করে স্বর্গ পর্যন্ত পেতে পারে, কিন্তু ভগবানকে পাওয়ার উপায়টা কি আছে বলুন? ভগবানকে তো যে কোনো ভাবে পাওয়া যায় না। তাই আমরা যে কারণে এসেছি ভগবানকে কি করে পাওয়া যাবে এই উপায় বলুন। আর শুনেছি সংসারে ভগবানকে যদি খুশি করা যায় তাহলে জগতের দুর্লভ বস্তুকেও প্রাপ্ত হওয়া যায়। প্রেয়ষ্টতে গুরু প্রেত বৈকুণ্ঠম যুগি দুর্লভম। যুগীগণের দুর্লভ বস্তু পাওয়া যায় যদি ভগবান খুশি হয়ে যান। কেননা এই সংসার জগৎটা তো ভগবান তৈরি করেছেন আমাদের জন্যই, উনার জন্য নয়। কিন্তু উনাকে যদি আমরা প্রসন্ন করতে পারি, উনাকে যদি আমরা প্রেম দিতে পারি, ভালোবাসতে পারি, তাহলে উনি সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দেন। আর আমরা যুগীগণের দুর্লভ বস্তুকেও প্রাপ্ত হয়ে যেতে পারি। তাই বলছেন চিন্তামণির লোকসুখম। আমরা যাহা চিন্তা করি তাহা পাই কিনা? যারা গাড়ি পেয়েছেন গাড়ি পেয়েছেন, যারা বাড়ি পেয়েছেন বাড়িও পেয়েছেন, যারা টাকা চেয়েছেন টাকা পেয়েছেন, ধন চেয়েছেন ধন পেয়েছেন, মান ঐশ্বর্য সব পেয়েছেন। কিন্তু দেখান তো কোনো টাকাওয়ালার কাছে বলে আমি ভগবান পেয়েছি, কেউ বলতে পারবে? ভগবান টাকা পয়সা ধন দৌলতে আসেন না। ভগবান আসেন মনের প্রেম এবং ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। তাই ভগবানকে লাভ করার উপায় কি আছে আপনি কৃপা করে আমাদেরকে বলুন। কে বলছেন?
84,000 ঋষি একসাথে হয়ে নৈমিষারণ্যে সুতপ্রভুকে প্রশ্ন করছেন, প্রভু কৃপা করে আমাদেরকে এই বিধান প্রদান করুন যেন আমরা কি করে এই সংসার জগতে শুধরাতে পারি। কেননা ইহো ভূর কলৌ প্রায়, এটা কলির যুগ। মানুষের মধ্যে ধর্ম, রীতি নীতি, চল চালন, আদব কায়দা, সংস্কার সব নষ্ট হয়ে গিয়েছে। মানুষের মধ্যে প্রকৃত ধর্মের প্রভাব নেই, যার জন্য প্রকৃত ধর্মকে কিভাবে আমরা জয়ী হতে পারবো। প্রেত সৌরভ চিত্তে ইয়তুপচামি বিচার্যত সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসারময় নাশম। এই সংসারের ভয় থেকে নিবৃত্ত করতে গেলে আমাদের কি করা কর্তব্য? বলে মন প্রেমে যদি ভজন গাইতে পারো, মন প্রেমে যদি আনন্দ করতে পারো, মন প্রেমে দিয়ে যদি গোবিন্দকে ডাকতে পারো, তাহলে তোমার সমস্ত কিছু লাভ হয়ে যাবে। তাই আমরা প্রেম সে একটু আনন্দ করি, তারপর আবার ভজনে প্রবিষ্ট হব। দেহ দয়া দেহ দয়া প্রান্তি লয়া যায় না, গরিব সুন্দর গৌরাঙ্গুরা। সবাই তোমরা দাঁড়াও, মায়ের একটু দামাইল দিয়ে নাচো, আনন্দ করো। ভগবান গোবিন্দ এসেছেন তোমাদের সামনে মদন গোপাল একটু তোমাদের আনন্দ দেখার জন্য, তাই একটু আনন্দ করো। গোরায় দেহ দয়া প্রান্তি লইয়া যায় না, গরিব সুন্দর গৌরাঙ্গুরা। গোরায় দেহ দয়া প্রান্তি লইয়া যায় না, গরিব সুন্দর গৌরাঙ্গুরা। সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায়। একটু পিছনে সবাই ধামাই দাও। বক্সটার কিনার থেকে একটু সরে যাও, বক্সের কিনার থেকে, তাহলে সুন্দর হবে। সোনার নগর দিয়া পায়, নাচে মা গরিব সুন্দর গৌরাঙ্গুরা।
আনন্দ, ভগবানের প্রতি যে আনন্দ, সে আনন্দকে ভগবান বেশি ভালোবাসেন। তাই ভগবান বলছেন যে এই সকল জগতে যারাই আমার প্রতি আনন্দে নিমগ্ন হয়, আমি তাদেরকেই খুব ভালো সদা সর্বদা ভালোবাসা প্রদান করি। চিন্তামণি লোক সুখম সুরদ্রম স্বর্গ সম্পদম সম্পদম প্রয়শ্চতি গুরু প্রেতো বৈকুণ্ঠম যুগিদুর্লভম। বৈকুণ্ঠের যুগীর দুর্লভ বস্তু পর্যন্ত পাওয়া যায় যদি ভগবানকে আনন্দ প্রদান দেওয়া যায়। ভগবানের দ্বিতীয় নামই হলো আনন্দ, ভগবানের এক নাম আনন্দ। তাই তিনি কাছে সদা সর্বদা আনন্দটাই ভগবান ভালোবাসেন। সুতবাদ প্রেতো সৌরভ চিত্ততে ইয়াতো বচমি বিতার্যত সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসারো ভয়নামকম। শুধু বলেন, হে সৌরভ, তোমার হৃদয়ের মধ্যে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্ত কথা শোনাচ্ছি, শোনো। অর্থাৎ সৌরভ চিত্তে সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশম। সমস্ত সংসারের ভয় থেকে কিভাবে দূরীভূত হওয়া যাবে, সংসারের সমস্ত তোমার ত্রিতাপ থেকে দূরীভূত হওয়া যাবে, সেই ভয় থেকে দূরীভূত হওয়ার আমি যুক্তি প্রদান করছি, তুমি শ্রবণ করো। তাই বলছেন কি, সুতরাং বলছেন ভক্ত্যবর্ধনম যাচ্ছ কৃষ্ণ সন্তোষ হেতুকম তদহম এভাবে দাস্যামি সাবধানতয়া শৃণু। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী, ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো। অর্থাৎ ভক্ত্যবর্ধনম যাচ্ছ কৃষ্ণ সন্তোষ হেতুকম, ভক্তি কিভাবে বর্ধিত হয় এবং ততঃ দেহ বিলাসামি, এই বিধান আমি সাবধানতয়া শৃণু, তোমরা ভালো করে শ্রবণ করো। ভগবানকে কিভাবে লাভ করা যাবে সংসার জগতে এবং ভক্তিকে কিভাবে বাড়ানো যাবে সংসার জগতে, সেই ব্যবস্থা আমি তোমাদেরকে দিচ্ছি বা সেই কথা তোমাদেরকে শৃণুবতা শ্রবণ করাচ্ছি। তাহলে প্রথমে শুনো কি বলছেন, কালব্যাল মুখগ্রাস ত্রাসনেনাসহে তবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকীনবাসিতম। কালব্যাল মুখগ্রাস, কাল হলো মৃত্যু। মৃত্যু অর্থাৎ আমরা সদা সর্বদা কালের মুখের মধ্যে আছি, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। জানি কি, আমরা সদা সংসার জগতে চলছি, জন্ম হয়েছে মাত্র, এটা সত্য, কিন্তু জন্মের পরে মৃত্যু কবে হবে কেউ জানি না। আজকালকে জন্ম কবে হবে সেটা জানেন, কিন্তু মৃত্যু কবে হবে কেউ জানি না। তাই এখানে বলছেন কি, শুভপ্রভু বলছেন, দেখো হে নৈমিষারণ্যের ঋষিবৃন্দগণ, এই মৃত্যুর সংসার থেকে রক্ষা পাইবার জন্য যদি শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকীনবাসিতম, এই কলিহত জগতে কলির কলুষতা থেকে রক্ষা পাইবার যদি একমাত্র উপায় থাকে, তাহলে ভাগবতের কথা শ্রবণ করে সেই কথাকে মেনে তোমরা ঈশ্বরের কর্ম করো। ভাগবত যাহা নির্দেশ করেছেন, ভাগবতের পঞ্চম বেদ, এই পঞ্চম বেদ কেন লেখা হয়েছে? যে বেদ অনেক 18 পুরাণ, 4টি বেদ, 19 উপনিষদ, এই সমস্ত গ্রন্থ লেখার পর তারপর কিন্তু ভাগবতকে লেখা হয়েছে। ভাগবত এই জন্য লেখা হয়েছে, কলির জগতের জীবনের পরমায়ু বড় অল্প। এই বেদ উপনিষদ এইসব বুঝতে বুঝতে
তাদের সারা জীবন চলে যাবে, কোনদিন আর বোঝার সঠিকভাবে হবে না। অল্প আয়ুর মধ্যে তাড়াতাড়ি করে বোঝার জন্য এই 18,000 শ্লোক বিশিষ্ট শ্রীমদ ভাগবত কথা লিপি করেছেন কে? ভগবান বিষ্ণু পাঠিয়েছিলেন। কার কাছে? নারদের দ্বারা। ভগবান বিষ্ণু ব্রহ্মার দ্বারা নারদ হয়ে ব্যাসদেবের কাছে এসেছেন। ব্যাসকে বলে ব্যাস রূপায় বিষ্ণবে। ভগবান বিষ্ণু নিজে ব্যাস রূপ হয়ে তিনি আমাদের জন্য স্বল্প আয়ুগত জীব নিজের মৃত্যুর দিন জানে না। হয়তো কেউ 10 মাস বয়সে মরে যেতে পারে জন্মের পর, আর কেউ 10 বছর বয়সে মরতে পারে, কেউ 100 বছর বয়সে মৃত্যু হতে পারে, কেউ জানি না। গতিকে এই না জানা, মৃত্যুর সময় না জানা জীবের জন্য কি করা কর্তব্য বলছেন শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলঙ্কিরেণ ভাষিতং কলিগত জগতে। এই ভক্তির কিরণ যদি তোমাদের মস্তকে পতিত হয়, আর এই ভক্তিকে যদি জীবনে আশ্রয় করে চলতে পারো, তাহলে ভগবান তোমাদেরকে কৃপা করবেন। এতস্মাৎ পরম কিঞ্চিৎ মনসোত্থেন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লভেৎ। এর মধ্যে কি বলছেন? বলে ভাগবত আমার সবের ভাগ্য হয় না। ভাগবতের কথা জ্ঞান বোঝা সবের ভাগ্য হয় না। বলে এ পূর্ব জন্মের সুকৃতিও থাকতে হবে, আর এই জন্মের অধিক প্রেম তার মধ্যে থাকতে হবে। যদি অধিক প্রেম এবং পূর্ব জন্মের অনেক অনেক কৃপা, এতাস্মারম পরম কিঞ্চিৎ মনশুদ্ধেন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লভেৎ। জন্ম জন্মান্তরের পুণ্যের একত্র ফল যেই দিন প্রাপ্ত হবে, সেই দিনই তোমার ভাগবতের কৃপা হবে। আর কিঞ্চিৎ মনকে শুদ্ধ করে কখনো ভাগবতকে লাভ করা যায় না। মনশুদ্ধেন বিদ্যতে, একে অল্প ভাগ্যে কখনো প্রাপ্ত হওয়া যায় না। আমরা এই জায়গাটাকে বুঝি না। আমরা মনে করি এইসব গীতা ভাগবত এসব আমার কি, এসব তো কাপড় দিয়ে মুড়িয়ে ঠাকুরের চরণে রাখার জন্য। ঠাকুরের চরণে গীতা রাখলে হবে না, ঠাকুরের চরণে ভাগবতকে পেঁচিয়ে রাখলে হবে না। একে পড়তে হবে, এর জ্ঞান আমাদের জানতে হবে। এই জ্ঞানটার জন্য এইসব কিছু। এই ভগবানের গ্রন্থ বলে মর্যাদা দিয়ে ভাগবতের ঠাকুরের চরণে রাখলে, হ্যাঁ মর্যাদার গ্রন্থ মর্যাদার রূপে রাখতে হয়, কিন্তু তার জ্ঞানকে না নিলে মর্যাদা করলে কাজ হবে না। মর্যাদায় তোমার ভক্তি অর্জন হবে না। তুমি ভগবানকে বিগ্রহ সাজিয়ে যদি ঠাকুর করে রেখে দাও আর পূজা অর্চনা সেবা ভোগ না লাগাও, তাহলে হবে না। আর ভাগবতকে যদি পেঁচিয়ে খালি ফুল তুলসী দেওয়া হবে না। গীতাকে ওই পেঁচিয়ে লাল কাপড় দিয়ে ঠাকুরের চরণে রেখে ফুল তুলসী দিলাম, কাজ হবে না। ঠাকুর বলছেন এর জ্ঞান তুমি প্রাপ্তের জন্যই জগতে পাঠিয়েছি, অন্য কিছু নয়। বাংময়ী প্রতিমূর্তি, লিপি গ্রন্থ, সাক্ষাৎ চলন্ত প্রতিমা, একে তুমি পড়তে হবে। এর জ্ঞান তোমার মধ্যে প্রভাব জাগরিত করতে হবে। যত সময় পর্যন্ত জ্ঞানের প্রভাব তোমার মধ্যে জাগরিত হয়নি, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু বুঝিতে পারবে না। তাই বলছেন এই ভাগবত এত শক্তিশালী গ্রন্থ। বলে কেন? বলে শুনো তাহলে। বলে জন্মান্তরের অভেদ পুণ্যম, জন্ম জন্মান্তরের পূর্ণ ফল প্রাপ্ত হলে ভাগবতকে পাওয়া যায়। ভাগবত কি এত মূল্যবান? বলে হ্যাঁ। বলে পরীক্ষিতে কথা বক্তু সময়াম সংস্কৃতি সুখী সুধা কুম্ভম গৃহীত্যৈবং দেবাস্তত্ত্ব সমাগমঃ। একবার হয়েছে কি জানো, একটা গল্প বলছেন সুখদেব। কি বলছেন? সৌনকাদি ঋষিবৃন্দকে শোনাচ্ছেন। এই সৌনকাদি ঋষিবৃন্দ শোনো তাহলে ভাগবতের মহিমা। ভাগবত একবার যখন পরীক্ষিতকে যখন ভাগবত শোনাতে যাচ্ছেন সুখদেব প্রভু গঙ্গা তীরে, তখন দেবতার রাজা হলেন কে? ইন্দ্র। সুধা কুম্ভ মানে অমৃতের ভাণ্ড নিয়ে সুখদেবের কাছে এসেছেন। বলে কেন? বলে পরীক্ষিত তো 7 দিনের ভিতরে মৃত্যু হয়ে যাবে, আর অমৃতের এত শক্তি, অমৃত খাইলে মানুষ মরে না, বেঁচেই থাকে। অমৃত নিয়ে এসে সুখদেবকে বলছে প্রভু এই অমৃত রেখে দেন, আপনার পরীক্ষিতকে খাওয়িয়ে দেন, পরীক্ষিত আর মরবে না। আর আমাদেরকে ভাগবত অমৃত আমাদেরকে দিয়ে দেন, আমরা স্বর্গে নিয়ে যাই। এই কলিযুগে মর্তবাসী জীবের বস্তু নয়। কিন্তু সুখদেব প্রভু দিলেন না। সুখদেব প্রভু বললেন না, এ হবে না। কোথায় কাজ আর মনির বিনিময় করতে এসেছো? কাজ দিয়ে মনি নিয়ে চলে যেতে এসেছো? হবে না।
তিনি বললেন কি এবং বিনিময়ে জাতো সুদারাজ্য প্রপীয়তাম প্রপশ্যাম বয়ম সর্বে শ্রীমদ্ভাগবতামৃতম কৌস্মোকার তৎকথালোকে তৎকাত কর্ম নির্মহ ব্রহ্মরাত বিচার্যচ্চ গোবিন্দ তথা দেবাঞ্জহস অবত্যাস্তম শ্রবিজ্ঞান অদহো সকথামৃতম শ্রীমদ্ভাগবতে মাত্রা সুরনামাপি দুর্লভম। অভক্তের কাছে কখনো ভাগবত দেওয়া চলবে না, এই হলো ভক্তের বস্তু। ভক্ত যারা তাদের প্রাপ্যের বস্তু, এই অভক্তদের বস্তু নয়। গতিকে তোমাদেরকে দেওয়া হবে না। দেবতাদেরকে পর্যন্ত অভক্ত বলে দিয়েছেন। দেবতার রাজা ইন্দ্র এদেরকে অভক্ত বলে দিয়েছেন, কলিযুগের যুদ্ধের জন্য রেখেছেন। কত বড় শক্তিশালী, কত মহাত্ম সে ভাগবতী। রাজ্যমোক্ষম তদা বিক্ষুম পুরাদাতাপি বিস্মৃতম সত্যলোকে তুলাম বৃদ্ধা তুলয়ং সাধনঞ্জজ। তখন দেবরাজ ইন্দ্র বলেছেন কি, এখানে যখন ভাগবত পাইলেন না, তিনি চলে গেছেন কোথায়? তিনি চলে গেছেন ব্রহ্মার কাছে। পুরাদাতাপি বিস্মৃত, পুরাদাতা অর্থাৎ ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, ওহে ব্রহ্মদেব, আমরা ভাগবতকে আনতে গিয়েছি কলিযুগ থেকে, সেই দেবতার আমরা গিয়েছি দেবতার রাজা হয়ে দেবলোকে রাখার জন্য, কিন্তু সুখদেব প্রভু ভাগবত মর্তলোক থেকে আমাদেরকে প্রদান দিলেন না। কেন দিলেন না? বলে যে ভাগবত এ ভক্তের বস্তু, আমরা কি ভক্ত নয়? দেবলোকে কি ভাগবত থাকার উপযুক্ত নয়? মর্ত থেকে ভাগবত দেবলোকে পর্যন্ত দিতে রাজি হননি। কারণটা কি? তখন ব্রহ্মা বলছেন, শুনো ইন্দ্র, এই ভাগবতের বিশাল মাহাত্ম্য, এই ভাগবত দেবলোকেও থাকবে না এবং ইন্দ্রলোকেও থাকবে না, আর ব্রহ্মলোকেও থাকবে না, বিষ্ণুলোকেও থাকবে না, এর মর্তলোকে থাকবে। বলে কেন? বলে ব্রহ্মলোক দেবলোক সমস্ত লোকের যত সম্পত্তি পাল্লায় তোলা হয়েছিল আর ভাগবতকে এক সাইডে রাখা হয়েছিল। দেখা গেল যে ভাগবতেই সব থেকে ওজন বেশি। গতিকে আমাদের কোন সম্পত্তি ভাগবতের সাথে তুলনা হয় না। গতিকে ভাগবত হল ভক্তির শক্তি। গতিকে ভক্ত যেখানে ভাগবত সেখানে, তাই ভাগবতের নাম দেওয়া হয়েছে ভাগবত। বকারে ভাবনামৃত, গোকারেণ জ্ঞানামৃত, গৌরূপেণ ব্রহ্মদর্শিনম, গৌরূপেণ তত্ত্বামৃত। ব্রহ্মরূপী তত্ত্বকে লাভ করতে হলে ভগবতের কাছে যেতে হয়। লগ্নন্যানি জাতানি পূর্বেণ ইদম মহৎ, তকারি শিখরা সর্বে বিস্ময়ম পরমম যজো। তখন ঋষিগণ সবাই বিস্মিত হয়ে গেলেন এই ভাগবতের মহিমা শুনে এবং মহিমা দেখে সবাই পাগল। মেনিরে ভাগবত রূপম শাস্ত্র ভগবতম কলো, পঠনাৎ শ্রবণাৎ শ্রদ্ধ বৈকুণ্ঠ ফলদায়কম। এই ভাগবত বৈকুণ্ঠের পর্যন্ত ফল প্রদান করতে পারেন। মেনিরে ভাগবত রূপম শাস্ত্রম ভাগবতম কলো, পঠনাৎ শ্রবণাৎ শ্রদ্ধ বৈকুণ্ঠম ফলদায়কম। যারা ভাগবত পাঠ করেন, যারা ভাগবত শোনেন, তারাও পর্যন্ত বৈকুণ্ঠগতি ফল প্রাপ্ত হয়ে যায়, এতটুকু প্রদান করে দিয়েছেন। তাই সপ্তাহেন শ্রুতমশ্চেত সর্বদা মুক্তিদায়কম, সনকাদ্য পুরা প্রক্তম নারদায় দয়াপরে, যদ্যপি ব্রহ্মসম্বন্ধ সম্বন্ধাৎ শ্রুতমেতৎ সুরর্ষিণঃ, সপ্তাহ শ্রবণভীতি কুমারস্য সুভাষিতঃ। গতিকে এই ভাগবত যারা নিত্য পঠন করেন এবং শ্রবণ করেন, আস্বাদন করেন এবং সপ্তাহ বিধিগত ভাবে ভাগবতকে আস্বাদন করেন, তাদের সমস্ত রূপে কৃষ্ণ ভক্তির শক্তি প্রাপ্ত হয়। তারা ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে যেতে পারে। ভগবান পর্যন্ত তোমাদের কথাকে সদা সর্বদা শুনবেন। ঠাকুর আমার এটা হচ্ছে না, ঠাকুর তাড়াতাড়ি, কেননা তুমি ভাগবত পড়ো, ভাগবতের জ্ঞান তোমার মধ্যে আছে, ভাগবতের কথা শোনো। বলতেন যে যদ্যপি ব্রহ্ম সম্বন্ধা শ্রুতমে তৎসুরর্ষিণা, সপ্তাহ শ্রবণে ভীতি কুমারস্য সুভাষিতঃ। গতিকে ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে যায়। আর এই এখানে
তখন যখন বলছেন যে যদ্যপি ব্রহ্ম সম্বন্ধাৎ সুতমে তৎসুরসিনা, সুরসগণ যারা দেবর্ষি নারদ যদিও পূর্বে এই কথাকে সনকাদ্য প্রাপ্ত নারদায় দয়া করে, সনকাদি ঋষিগণ দয়া করে একবার নারদকে ভাগবত সম্বন্ধে শুনিয়েছিলেন বা ভাগবত কথা জানিয়েছিলেন। সপ্তাহ শ্রুতম চৈতত সর্বদা মুক্তিদায়ক, এই ভাগবত যে সর্বদা মুক্তি প্রদান করেন, এই মুক্তি কথা ভাগবতী কথা সনক সনন্দন সনাতন এবং সনত কুমার তারা চতুর্শন একবার নারদকে এই ভাগবতী কথা আস্বাদন করিয়েছিলেন। যদ্যপি ব্রহ্ম সম্বন্ধাৎ, যখনই ব্রহ্মের সাথে সম্বন্ধ যুক্ত হয়েছিল, ষোড়শিনা এই ষোড়গণ অর্থাৎ সেই চতুর্শন তারা কিভাবে সপ্তাহ বিধি কুমার স্পেশ্যবাসিত, সপ্তাহ শ্রবণ বিধি কুমার স্পেশ্যবাসিত, এই কুমারগণ ব্রহ্মার পুত্রগণ নারদকে কিভাবে এই সপ্তাহ শ্রবণের বিধি প্রদান করেছিলেন। সৌনকগণ বলছেন লোকবিগ্রহ মুক্তেশ্ব নারদস্য স্থিরেশ্বতু বিদিত্রবে কুতপ্রেত সংযোগ প্রদেশ। এই লোকবিগ্রহ মুক্তি শক্তি প্রাপ্ত সেই নারদ কি করে তিনি এই সনক সনন্দনের সাথে যুক্ত হয়েছিলেন, আর 7 দিন সময় নিয়ে তারা ভাগবত কথা শ্রবণ করতে পেরেছে। এটা কি করে হলো, এই যুক্তটা কি করে হয়েছে, আমাদেরকে কৃপা করে একটু বলুন না। এরা কে বলছেন? সৌনকাদি ঋষিবৃন্দগণ সেই সুত প্রভুকে বলছেন যে আপনি যে বললেন যে সনক সনন্দন নারদকে শুনিয়েছিলেন ভাগবত 7 দিন যাবৎ, কি শুনিয়েছিলেন আমাদেরকে একটু শোনান। কি করে হলো এই সম্বন্ধটা নারদের সাথে? নারদ তো হলেন বৈকুণ্ঠ লোকে থাকেন, ভগবান বিষ্ণুর গুণগান করতে করতে ঘোরান, তিনি এই মর্তলোকে এসে কিভাবে সনক সনন্দনের সাথে যুক্ত হয়ে ভাগবতী কথা শ্রবণ করেছেন? এই ঘটনাকে জানবার জন্য তারা জানতে চেন। অত্রদে কীর্তয়িষ্যামি ভক্তিযুক্তম কথানকম সুখেন মম যৎপ্রোক্তম রহস্যি সংবিচার্যত। সুত প্রভু বলছেন কি যে আমার গুরুদেব আমাকে এই গল্পটা খুব প্রিয় শিষ্য মনে করে আমাকে শুনিয়েছিলেন, আমি তাই তোমাদের কাছে বলছি শুনো। অত্রদে কীর্তয়িষ্যামি ভক্তিযুক্ত কথানকম, এই ভক্তিযুক্তের কথা আমাকে আমার গুরুদেব কে? সুখদেব প্রভু। সুতপ্রভুর গুরুদেব হলেন সুখপ্রভু। এই সুখদেব প্রভু সুখেন মম যৎপ্রোক্তম রহস্য বিচার্যত, শিষ্যদের মধ্যে উত্তম শিষ্য বিচার করে আমাকে সেই কথা শ্রবণ করিয়েছিলেন। তাহলে তোমরা মনে দিয়ে শোনো, হে সৌনকাদি ঋষিবৃন্দগণ তোমরা মন দিয়ে শোনো। একদা হি বিশালায়ং তত্র ঋষयो মলা সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদম। একদা এক সময়ে বদ্রী বিশালের কথা বলছেন, বদরী আশ্রম। বদরী আশ্রম কোথায়? উত্তরে বদরী আশ্রম, আমাদের দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকাপুরী, পূর্বে জগন্নাথপুরী। এই হলো 4 ধাম। 4 ধামের মধ্যে ভগবান বিষ্ণু অনাদিরাজ গোবিন্দ স্নান করেন কোথায়? স্নান করেন রামেশ্বরমে। আর শৃঙ্গার হয় ভগবানের সাজগোজ কোথায়? দ্বারকাতে। আর ভগবান ভোজন করেন জগন্নাথপুরীতে। বিশ্রাম স্থল হলো বদ্রী বিশাল, হিমালয়ে উত্তরে। এই বদ্রী বিশালে তিনি সেখানে এই সময় বদ্রী বিশালে একদা হি বিশালয়ং চত্বারি ঋষयो, এই বদ্রী বিশালে সৎসঙ্গার্থম সমায়াত দদৃশস্তত্র নারদম। নারদকে দেখা হলো কার সাথে? বদ্রী বিশালে সনক সনন্দনের সাথে যুক্ত হলেন। কি করে? কুমারগণ জিজ্ঞাসা করছেন, নারদের সাথে দেখা হয়েছে। বদ্রী বিশালে নারদ যাচ্ছেন আর নারদের সাথে রাস্তায় দেখা। কথম ব্রহ্মম দীন মুখম কুতশ্চিন্তা করু ভবান তরিতম গম্যতে কুত্র কুতশ্চা গমনম তব। হে নারদ, তুমি কোথায় যাচ্ছ?
নারদকে হঠাৎ করে যেমন তারা বদ্রীবিশাল থেকে এখান থেকে বেরোচ্ছেন, নারদ এই রাস্তাটা দিয়ে পাশের রাস্তা দিয়ে যাচ্ছেন, গঙ্গার তট হয়ে নিচের দিকে যাচ্ছেন। আর তারা হিমালয় থেকে নেমে বদ্রীবিশালে থেকে নেমে তারা হরিদ্বারের পথে তারা নামছেন, উপর থেকে নিচে নামছেন, আর এদিকে নারদে যাচ্ছেন। পৃথিবী জগতের কথা। তখন এমন সময় চতুর্শন দেখলেন, চতুর্শন ব্রহ্মার পুত্র। চতুর্শন কারা? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই চারজন তারা আজন্ম সন্ন্যাসী। এরা দেখিতে 5 বৎসর বালকের মতো, কিন্তু এরা অনেক বৃদ্ধ। এরা কোনোদিন পরিবর্তন হন না। এরা বাল্য, বার্ধক্য, যৌবন এইসব কিছুই নেই। এরা ভগবান প্রেমে নিমগ্ন হয়ে গেছেন। ভগবান এদের সর্বশক্তি এমন ধরনের দিয়েছেন, এরা 5000 বৎসর বয়স হলেও এরা দেখিতে 5 বৎসর বালকের মতো। চতুর্শন যারা ভগবান বিষ্ণুর দরজায় জয় বিজয়কে অভিসম্বাদ দিয়েছিলেন, এরা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকৌশী হয়ে কশ্যপ অদিতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এদের এত পাওয়ার। এরা ব্রহ্মার পুত্র এবং নারদও কিন্তু ব্রহ্মারই পুত্র। তারা ভাইয়ে ভাইয়ে দেখা। নারদ অনেক পরে জন্ম, আর এরা অনেক আগে। নারদ তো অনেক বয়স প্রাপ্ত, তিনি বিষ্ণু গুণগানে সদা প্রতীত। কিন্তু একবার তিনি কলির জগতে এসে কলির জগৎ দেখতে লেগেছেন। নারদ পরিভ্রমণ করছেন। পরিভ্রমণ করে হতাশ হয়ে নারদ ছুটেছেন রাস্তা দিয়ে, যাচ্ছেন গঙ্গার পর দিয়ে। এমন সময় যখন দেখা হয়েছে, নারদকে পেয়ে জিজ্ঞাসা করছেন, নারদ জিজ্ঞাসা করছেন যে অহম তো পৃথিবী জাতো জ্ঞাত্বা সর্বতোত্তমামতি। অহম তো পৃথিবীম জাতো জ্ঞাত্বা সর্বতোত্তমামিতি। পুষ্করমষ্টু প্রয়াগমষ্টু কাশীম গোদাবরীম তথা। নারদকে বলছেন ইদানীম সুন্নতিত্তৌসি গতবিত্ত যথা জনা তবেদম মুক্ত সংনিষ্ঠ নৌচিতম বদ কারণম। হে নারদ, তুমি তো সবসময় আনন্দে থাকা ব্যক্তি। তুমি শূন্যচিত্ত হয়ে যেমন তোমার ধন হারিয়েছে। কোন মানুষের যদি কখনো ধন বা কোনো মূল্যবান বস্তু হারায়, মনে যেমন চিন্তা থাকে, নারদ এই ধরনের চিন্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় সনক সনন্দন দেখা। সনক সনন্দন জিজ্ঞাসা করছেন, তুমি তো লোকবিগ্রহ মুক্তকারী ব্যক্তি, তোমার তো কোনো ধন মান কিছুই নেই, তুমি কিসের চিন্তা করছো? আর এমন চিন্তা করে রাস্তার দিকে যাচ্ছ, কারণটা কি? হে নারদ, ইদানীম সুন্নতিত্তৌসি গতবিত্ত যতনা। বিত্ত মানে ধন। তোমার কোনো বিত্ত যেন হারিয়ে গেছে। তবেদম মুক্ত সংমিশ্র, তুমি তো মুক্ত ব্যক্তি। তুমি তো কোনো মায়ার মধ্যে আশ্রিত নয়, কোনো ধন দৌলত তোমার কিছু নেই। তুমি মুক্ত ব্যক্তি হয়ে তুমি কিসের চিন্তা করছো? নৌচিতম বদ কারণম, তোমার দুঃখের কারণটা আমাদেরকে বলো। নারদকে জিজ্ঞাসা করো। নারদ বলছেন অহম তু পৃথিবী জাতো জ্ঞাত্বা সর্বতোত্তমামিতি। পুষ্করমষ্টু প্রয়াগমষ্টু কাশীম গোদাবরীম তথা। আমি নারদকে বাঁধে হাত জোর করে বলছেন, হে সনক সনন্দন, সনক কুমার সদানন্দ, আমি পৃথিবীটা পরিভ্রমণ করতে এসেছিলাম। আর পৃথিবী পরিভ্রমণ করতে এসে আমি এমন হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি। বলে কেন? পৃথিবীতে কি দেখেছো? বলে বলছি, শুনুন আপনারা। বলে পুষ্করমষ্ট প্রয়াগমষ্ট কাশীম গোদাবরীম তথা। হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্দরম। এবমাদেষু তীর্থেষু ভ্রমমানৈতস্ততো। নারদ বলছেন, অহম তো পৃথিবী জাতো, আমি পৃথিবী সম্পর্কে জানতে এসেছিলাম, কিন্তু পুষ্করে গিয়েছি, প্রয়াগে গিয়েছি, কাশীতে গিয়েছি, গোদাবরীতে গিয়েছি, হরিক্ষেত্র কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। হরিক্ষেত্রে গিয়েছি, কুরুক্ষেত্রে গিয়েছি, শ্রীরঙ্গে গিয়েছি, সেতুবন্ধনে গিয়েছি। সেতুবন্ধন মানে রামেশ্বরম। এবমাদেষু তীর্থেষু ভ্রমমানৈ ইতস্তত। এইগুলি ভ্রমণ করে আমি ইতস্তত হয়ে গেছি। মানে কি দেখলাম এসব?
তীর্থের অবস্থা এইরকম কি? না পশ্যম পুত্রষ্টিষ্কর্মম মনসন্দোষকারকম কলিনা ধর্মমিত্রেণ ধরেয়ম বাদিতাদুনা। না পশ্যম পুত্রষ্টিষ্কর্মম মনসন্দোষকারকম, মনে সন্তুষ্টতা লাভ করলাম না। তীর্থে গেলাম শান্তির জন্য, তীর্থে গেলাম অনেক কিছু প্রাপ্তির জন্য, কিন্তু তীর্থে গিয়ে কোনো শান্তি পাইলাম না। বলে কি দেখেছেন আপনি? বলে না পশ্যম পুত্রষ্টিষ্কর্মম মনসন্দোষকারকম কলিনা ধর্মমিত্রেণ ধরেয়ম বাদিতাদুনা। কলি, এই কলি জগতে কলি সমস্ত তীর্থকে গ্রাস করে নিয়েছে। তীর্থের মধ্যে যে ধর্ম থাকতে হয়, তীর্থের মধ্যে যে নীতি আদর্শ থাকতে হয়, তীর্থগুলি সব আগেই নষ্ট হয়ে গেছে। নারদ বলছেন দেখুন, তাহলে আমরা কত বুঝে চলতে হবে এই সংসারে। আজ থেকে 5000 বছর আগের কথা, কলিযুগের প্রথম ক্ষেত্রের কথা বলছেন যে তীর্থগুলি, নারদ বলছেন তীর্থ নষ্ট হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে সত্যম নাস্তে তপো শৌচম দয়া দানম ন বিদ্যতে। কলিযুগের তীর্থগুলির মধ্যে সত্যতা নেই। মানুষ যারা আছে সবাই মিথ্যা কথা বলে। এখন তো কলিযুগতে সবাই মিথ্যা কথা বলে, কারোর মধ্যে সত্যতা নেই। মিথ্যা কথার মাধ্যমটাই হলো ফোন। কানের মধ্যে ফোন নিয়ে বাড়িতে থাকলে দোকানে, দোকানে থাকলে বাজারে, যার যেটা মনে হয় সবাই বলতে থাকে, ঠিক কিনা? মিথ্যা কথা বলার সবচেয়ে বড় মাধ্যম কলির জগতে, কলিকে স্থান দেওয়ার মুখ্য মাধ্যমটাই হলো এই মোবাইল ফোন। যাই হোক, সত্যম নাস্তে তপো শৌচ দয়া দানম ন বিদ্যতে উদরম ভারিণো জীবা বরকাৎ। বলে ধর্মক্ষেত্রে যেগুলি তীর্থস্থান, সবকিছুর মধ্যে সত্যতা নেই, শৌচতা নেই, দয়া নেই, দান নেই। তুমি দেখবা কোনো তীর্থে গিয়েছো, কোনো আশ্রমে উঠেছো, আগেই বলবে পয়সা দাও, তোমার কাছে কত আছে? যদি 500 টাকার যদি ব্যবস্থা হয় বলবে 5000, এখানে 10,000 দেন, এখানে 5000। যদি বুঝে নেই আপনি একটু টাকা পয়সা আছে, তাহলে কিভাবে আপনাকে চুষে টাকা নিতে পারে? অর্থাৎ ধর্ম প্রকৃত নেই, কোন দয়া নেই, কোন দান নেই। তীর্থগুলির মধ্যে সমস্ত পাপ ঢুকে বসে আছে। উদরিম্বার নৌজিমা বরকাকুটিমাসিনম, এবং উদর স্ফূর্তির জন্য সাধু ব্যক্তিরাও পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সাধুরা নিজের পেট পোষণের জন্য ধর্মকে পরিত্যাগ করে অধর্মের মতো চলছে। মন্দা সুমন্দমতয়ো মন্দভাগ্যো পুত্রতা পাখণ্ড নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহ। আর পাখণ্ড ব্যক্তির মানে প্রভাব বেশি বেড়েছে। পাপস্য খণ্ড ইতি পাখণ্ডঃ। পাখণ্ড কাকে বলে? যারা পাপ আশ্রয় করে থাকে। এই পাপের আশ্রয়ের ব্যক্তি বেশি সমস্ত তীর্থগুলিকে আশ্রয় করেছে। তীর্থে গিয়ে দেখবা সব ধনী ব্যক্তিরা, তীর্থে কোনো সাধু সন্ত নাই। আর সাধু সন্ত যদি আছে তাহলে সাধুর জায়গা নেই। যত পাপি তাপি জগতের ব্যক্তিরা আছে, ধন টাকা পয়সা ব্ল্যাক মানি কামিয়ে টাকা জমিয়েছে, তারা গিয়ে বড় বড় বিল্ডিং বানিয়ে ব্যবসা করে দিয়েছে। তুমি যাও, তোমার থাকার ব্যবস্থা এই সেই জন্য মাটির দাম অনেক বেড়ে গেছে। তীর্থগুলি বানানো হয়েছিল, ভগবান সৃষ্টি করেছিলেন সাধু যারা দরিদ্র, তাদের টাকা পয়সা নেই, এরা তীর্থে থাকবে। যারা সব কিছু সংসারের ময়লাকে পরিত্যাগ করে তীর্থে গিয়ে স্থান নেয়। কিন্তু তীর্থ দেখা গেল সব ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। যত বিষয় সংসার, অর্থ টাকা পয়সা, ধন দৌলত, মিথ্যা কথা, চুরি চিন্তায় সব তীর্থের মধ্যে শুরু হয়ে গেছে। এখন সাধুরা গেলে মাটি কিনতে পারবে না। কেন পারবে না? সাধুদের কাছে পয়সা নেই। বড় বড় অমিন ব্যক্তিরা মাটি কিনে এত দাম করে দিয়েছে তীর্থের মধ্যে। এখন সাধুদের কোথায় যাবে? বলে সাধুদের কোনো জায়গা নেই। মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্য উপদ্রুতা পাখণ্ড নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহ। পাখণ্ড সাধুরা, সমস্ত সৎ ব্যক্তিরা সেই তীর্থগুলিকে আশ্রয় করে বসে আছে। তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক। আর এই পৃথিবী শুধু তীর্থ নয়, এই জগতের সমস্ত জায়গায় তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক। বলে সমস্ত বাড়িতে সব সংসারের ব্যক্তিদেরকে কি করে তরুণী অর্থাৎ ছোট কন্যা
এরা এদের কাছ থেকে বুদ্ধি নেই ঘরের ব্যক্তিরা, বড় বড় গার্জিয়ানরা ঘরের কোনো বুদ্ধি নিতে হলে ছোট মেয়েরা বুদ্ধি দেয়। আর কারা দেয় বলে শালক, শালক মানে শালা, শালার কাছ থেকে বুদ্ধি নিতে না বলেছে। শালার কাছ থেকে বুদ্ধি নিয়ে কি হয়েছিল? কৌরব বংশ ধ্বংস হয়েছিল, হয়েছিল না? শকুনির কাছ থেকে বুদ্ধি নিয়ে দুর্যোধনের কি হলো? সে যার জন্য বলছে কলিযুগে শালা বুদ্ধি দেবে, ছোট ছোট মেয়েরা বুদ্ধি দেবে। কন্যা বিক্রয়ণ লোভা দম্পতি নান্তে কালকারম, এবং সব ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রি করে দেবে। বাবা মা অনেক ছেলে মেয়ে হবে, লুকিয়ে লুকিয়ে ছেলে মেয়েকে বিক্রি করে দেবে। আজকালকে দেখো কিনতে ছেলে মেয়ে পাওয়া যায়। এইগুলি দেখো অনেক কাল আগে শাস্ত্র সব বলে দিয়েছে, আমরা এইগুলিকে পড়ি না, জানি না, যার জন্য শাস্ত্র আমাদেরকে চেতনা দিয়ে দেন। চেতনাকে যদি নেই তাহলে চেতনা পাবো। আশ্রম যবনের অধ্যাস তীর্থানে সরিতস্ততা, এবং আশ্রমগুলিতে যবনই যবন আক্রমণ করে নিয়েছে, এবং রুদ্ধাস তীর্থানে সরিতস্ততা, সব তীর্থে হিন্দু তীর্থের মধ্যে যবনরা আছে, অন্য ধর্মের ব্যক্তিরা গ্রাস করেছে। দেবতায় তনান্যত্তম দুষ্টনি দুষ্টনি ভূরিসম, এবং দেবতারা তারা করছেন কি